নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে মোরলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো মোরলা মাছের টক। মোরলা মাছের টকটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। পরিমাণ মতন আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি। আমি একটু বড় সাইজের মোরলা মাছ নিয়ে নিই, আমি একটু ছোট সাইজেরই মোরলা মাছ নিয়ে নিয়েছি। মোরলা মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তেঁতুল নিয়ে নিয়েছি পরিমাণ মতন, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, 2 টেবিল চামচ চিনি নিয়েছি, হাফ চামচ পাঁচফোড়ন নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমি মোরলা মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে আমি 8 ঘন্টা রেখে দেবো। 1 চামচ আমি নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে আমি মাছটাকে আমি 8 ঘন্টা রেখে দেবো। প্রথমে আমি তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 8 ঘন্টা। ভালোভাবে ভিজিয়ে রেখে আমি এর থেকে আমি কাকটা বার করে নেব। কারণ আমি মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব, নরম থাকা অবস্থাতেই আমি মাছগুলো নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিলাম, হাফ চামচ পাঁচফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। এবারে ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেবো। যখন ফোড়ন থেকে যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, ওটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এবার ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ওই সময় আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই তেঁতুলটার থেকে আমি ভালোভাবে কাকটা বার করি। পাঁচফোড়নের দানা আর খোসাটাকে আমি ফেলে দিলাম ভালো করে চিপে। এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে, কাকটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি দিয়ে দিলাম, যাতে কোনো দানা বা খোসা না পড়ে। এবার আমি 1 চামচ নুন দিলাম, 2 টেবিল চামচ আমি চিনি দিলাম, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কাঁকড়ার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। চিনি আর নুনটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার মোরলা মাছের টকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মাঝে আমি ঢাকা খুলে চেক করে নিয়েছিলাম, নুন মিষ্টি টক সব ঠিকই আছে। তো গ্যাসটা অফ করে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। মোরলা মাছের টকটা আমার অলমোস্ট পরিবেশনের জন্য কমপ্লিট। বন্ধুরা, আপনারা জানেন বাঙালিদের লাস্ট পাতে তার শেষ পাতে একটু টক হলে ভালো হয়। সেই জন্য আমি আজকে মোরলা মাছের টক বানালাম। মোরলা মাছের টক খেতে অসাধারণ হয়। আপনারা ঘরে আমি যেরকমভাবে রান্না করলাম, এরকমভাবে আপনারা রান্না করে অবশ্যই বানাবেন ঘরে, এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।